এই বিশ্বকাপে হচ্ছে আপনি অনেক আলোচিত ছিলেন, হুম, প্লাস এটা ফিফার কাছেও গেছে, তাই নাকি? বুঝছেন? তো আপনার দল তো বাদ পড়ে গেছে, জানেন আপনি যে দলটা ধরেন ওই দলটা বাদ পড়ে যায়। পুরা কুফা। এক এক পর্যায়ে হচ্ছে ওনাকে কুফা হিমি নামে সবাই হেডলাইন দিয়েছিল। এইগুলা কেউ বলে না কুফা হিমি। अच्छा ठीक है समझ गया। সো আপনার দল তো বিশ্বকাপ পেল না, কিন্তু তারা আপনার জন্য একটা কাস্টমাইজ করে একটা ট্রফি পাঠাইছে। কি বলে? আচ্ছা, ও মাই গড, ও মাই গড। এটা কি আমি পাইলাম এখন? এখন হচ্ছে আপনার দল তো পেল না, এখন আপনি হ্যাঁ। পাইছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি তো ভালো, কিন্তু লাস্টে কিন্তু পাইছে। দেখো আমি কিন্তু আর্জেন্টিনা বাদে আপনি সব কিন্তু দল না করছি। দুই পক্ষে ছিলেন আপনি। দুই পক্ষ ছিলাম, কিন্তু মনে মনে ছিলাম আর কি, বুঝছো? কিন্তু মনে মনে ছিলাম আর কি, বুঝছো? সো ওই জায়গা থেকে তো পাইছি, বাট তারপরে থ্যাংক ইউ সো মাচ। এটা কই থেকে আসলো, কিভাবে আসলো? ফিফা থেকে আসছে। আন্দাজে তুমি নিয়ে আসছো মনে অর্ডার করে কই থেকে। দিস ইজ নাইস, আমি কখনো দেখি নাই সামনাসামনি। কি পাইলাম এখন আমি এটা? হ্যাঁ, এটা জিতছি? ফিফার ব্রাঞ্চটা গুলিস্তান থেকে, নাকি চিটাগাং থেকে? না এখান থেকেই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা দিতে আসছো তুমি? ভাই আপনার মন খারাপ কেন? শুরুতে বাদ পড়া ফ্যান মানে ফিফা থেকে ট্রফি পায়, আর আমরা রানার্স আপ হয়ে এখন দেখতে হয় তো এটা আচ্ছা তুমি রানার্স, তুমি কি আর্জেন্টিনা নাকি? আর্জেন্টিনা। তাইলে তো তোমাদের দিতে পারতেছেন, আই এম রিয়েলি সরি, নাইলে আমি কাউকে দিতাম।